গুনাহ করে 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 জিন্দেগি শেষ করে দিচ্ছি, অন্তরটা কালো হয়ে গেছে। মায়ের গর্ভে থেকে যখন তুমি দুনিয়াতে আসছিলা তখন তোমার দিলটা কত সাদা ছিল, যে মাত্র দুনিয়াতে আসলা, যে মাত্র বালেগ হইলা, গুনাহ করতে 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 কলবটা কালো হয়ে গেছে রে যুবক। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার কি একটু মনে চাই না আমি আল্লাহকে ডাক দিতাম? সারাদিন মানুষকে আল্লাহ ডাকেন, আল্লাহ সুযোগ রেখেছেন। ও বান্দা, যত প্রকার গুনাহ করেছেন কেন, মৃত্যুর আগে যদি কাটি দিলে তওবা করে আমি আল্লাহর পথে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে জাহান্নামের খাতা থেকে তোমার নাম কেটে জান্নাতের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी को और न है, जिंदगी में बंदगी तो और न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। হাদিসের মধ্যে আসছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা নবী, হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখেন এবং মানুষকে শেখান। হাদিসের মধ্যে এটা আসছে, যদি কোনো ব্যক্তি দ্বীন শেখার জন্য নিজের ঘর থেকে বের হয়, দ্বীন শিখার জন্য নিজের গ্রাম ত্যাগ করলো, পরিবারকে ত্যাগ করলো, পরিজনকে ত্যাগ করে পরিবারের মায়া ছেড়ে মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসা যাওয়ার পথে আর পায়ের মধ্যে, শরীরের মধ্যে যত পরিমাণ ময়লা লেগেছে, ধুলাবালি লেগেছে, ওই জায়গাতে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না।